সরি সরি সরি, আসলে আমি খেয়াল করিনি। ঠিক আছে, সমস্যা নেই। কি আবার আসছেন কেন আপনি? ভাবলাম যদি ভালো পানির বদলে মরিচের গুঁড়া পড়তো তখন কি হতো। মানে মানুষের অপকার করার পর আর আবার আসতেছেন আপনি? কিরকম নির্লজ্জ আপনি, এরকম ঠিকঠাক হলো? আচ্ছা আচ্ছা, রাগ করেন না, সরি। থাক, আল্লাহ কোনো সরি বলা। মুছে দেবো ভাইয়া? না না, তো বুঝতে হবে না, থাক, থ্যাংক ইউ। এই প্রান্ত, এদিকে আয়, মাথায় পানি কেন? আরে ওই নতুন ধরা টিভিটা আসছে না, ও গাছে পানি থেকে আমার ইচ্ছার অনুপ্রকাশ হয়েছে। আয়, তোকে মুছিয়ে দে। এই রাখবে না, তুমি দেখি মেয়েটার মতো করতেছো। ওই মেয়েটা তোকে মুছিয়ে দিতে চাচ্ছিল নাকি? হ্যাঁ, কিন্তু আমি দিবি। বোকা ছেলে, তোর বাবা যে তোকে বোকা বলে না, একেবারে ঠিক বলে। আই উঠে দাঁড়াও। তোমার তো খাবার আগে শপথ করার কথা, প্রত্যেকদিন এক কথা বলতে হয় কেন, খালি বলে যাও। আমাকে বশবর্তী হবো না, দেশের সব কিছুর হাত থেকে দেশকে মুক্তি করার জন্য সবাই প্রস্তুত থাকবো। বোঝো। সাবধানে। থ্যাংক ইউ আমাকে ধরে ওঠানোর জন্য। আমি তো মানে পা ভেঙে গেছি, নিজে উঠতে পারতাম না। আপনি এরকম এক পায়ে বকপাখির মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনি যদি হয়ে দাঁড়িয়ে থাকেন তাহলে তো পড়েই যাবেন। বাবার পুলিশের ট্রেনিং, প্রতিদিন 1 ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থাকতে হয়। মানে আপনি প্রত্যেক দিন পড়ে যান? না না, কোচিং করি না, একদম 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি। আজকে আপনাকে দেখতে গিয়ে পড়ে গেছে। আপনি আমাকে দেখছিলেন কেন? সুন্দর যে, কিন্তু সুন্দর কখনো দেখিনি। আপনার পড়ে যাওয়াই উচিত। একবার দাঁড়ান, বকপাখির মতো একবার দাঁড়ান। শুধু মেয়ে দেখলে তাকিয়ে থাকি। স্টুপ। এত যেহেতু ভালোবাসো তাহলে গিয়ে বলতে কষ্ট কি? গিয়ে বলে ফেল আই লাভ ইউ। হ্যাঁ রে, যা, এবার বলা যায় নাকি? আরে বাবা, তুই আমার সামনে ট্রাই কর। বলি হ্যাঁ, আই লাভ ইউ। এই ফইনি রে ফইনি, তুমি পোষে গেছ না তোরা তে মানে ইসলাম আন্টি? না মানে মানে এই বাসায় অসঠিক, মানে এই বাসায় আগে যে থাকতো ওনাকে আমি রাখতে হবে। টাকা থার না। আচ্ছা, তাহলে এখন আপনার কত টাকা লাগবে? আমি তো 500 করে দিতাম। ঠিক আছে, আমি আপনাকে এখন টাকাটা দিচ্ছি ওই আন্টির মতো, কিন্তু এই টাকাটা আমাকে ব্যাক করে দিতে হবে। আর না হয় আমাদের বাড়ি ভাড়ার সাথে আমি কেটে দিব টাকা। রাজি? এখানে দাঁড়ান, আমি টাকা নিয়ে আসি। এই নিন 500 টাকা। বাড়ি ভাড়ার সাথে কিন্তু কেটে দিব না দিলে।